হ্যাঁ, আমি টাকার জন্য ক্ষমতার জন্য যেতে পারি, কিন্তু প্রকৃত ওই চার সম্বন্ধের কেউ আপনার সান্নিধ্যে ধরা দেবে না, আপনাকে আলিঙ্গন দেবে না, আপনাকে ভালোবাসার কথা বলবে। সেখানে যদি আপনি ঘুরে না যান, তাহলে ওই চার সম্বন্ধের প্রকৃত তারা আপনাকে কোনো কিছু তাদের কাছ থেকে কিছু পেতে হলে ওই শেষে যেতে হবে ভগবানের প্রসাদে। এবার উদ্ধবকে এই কারণে সাজায় পাবে, যখনই দাসের মধ্যে গেলেন, আরে কৃষ্ণের প্রসাদী, কৃষ্ণের রথ, কৃষ্ণের সারথি, কৃষ্ণের অলঙ্কার, কৃষ্ণের বস্ত্র, সবই তো কৃষ্ণের। অর্থাৎ তাকে ভালো না বেশে উপায় তাদের নেই। যেমন আমি একটু খুলে ফেললে আর 10 জনেরও যা আমারও এইগুলো বলেছি, তাই তো আমার আপনারা ভালোবাসা বিশেষ জায়গায় ভালোবাসার ব্যবহার করতেছেন। ভগবানের নিজেই গেলে 4 প্রকারের সাধু, তাদের সঙ্গ করতে গেলে যে প্রকারই হোক ভগবানের প্রসাদী অলঙ্কার দুধ, এটা হচ্ছে যৌবরা, তার হচ্ছে দুধ। এবার দাসেরাও তাকে আপন করে নিলেন, সাধুরাও আপন করে নিলেন এই অলঙ্কারের জন্য। রজনীর পদে বলায় না, কোন রূপ কোন গুণ থাকিলে আমাকে তিনি ভালোবাসবেন, এই সাজের জরুরি আছে। তাই ভগবান উদ্ধব জানতো না যে সেজে জাতি ভগবান সেখানে জানাই বোঝায় শোনাই দিলেন, আর একে একে আপন করে দিতে লাগলেন। এবার যখন কপিলের কাছে পৌঁছায়, এর আগে কিন্তু এই 3 সম্বন্ধের সঙ্গ থেকে উদ্ধবের মধ্যে কিছু সংস্কার হয়েছে। তার প্রমাণ কি করে পাবেন? একটা কথাই বলছি, উদ্ধব যাওয়ার সাথে সাথে ওই যে গোপীরা সুন্দর একটা আসন ভক্তি দিয়ে পণ্ডিত হিসেবে উপেক্ষা করে, যেহেতু তাকে তার শরীরে ভগবানের প্রসাদী সব কিছু রয়েছে, তাই তাকে একটা আসন। যখনই গোপীরা উদ্ধবকে আসন দিলেন, সমস্যা রয়েছে সেটা প্রমাণ করলো উদ্ধব আসনে না বসে আসন থেকে প্রণাম